উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া সংলগ্ন এলাকায় সুস্বাদু খেজুর এবং মৌসুমি ফলের সফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক স্থানীয় কৃষক। আগে যেখানে এসব ফলের জন্য পুরোপুরি বহিরাগত সরবরাহের উপর নির্ভর করে থাকতে হতো, সেখানে নিজের মাটিতেই তা উৎপাদিত হচ্ছে। চমৎকার ফলনের পাশাপাশি এই উদ্যোগ এলাকার নতুন অর্থনৈতিক সম্ভাবনার পথ খুলে দিয়েছে। 3 বছর হলো। 3 বছর হলো। জি। তো ফল এর আগে কি পেয়েছিলেন? এর আগে পাইনি, প্রথমবার। প্রথমবার। বাজার তো ভালোই আছে, হ্যাঁ। 700-800 টাকা কেজি বিক্রি হবে বলে আশা করছি, কিন্তু এখন এটা আমারও জানা নাই, প্রথম ফল এসছে। আমি এখন শুকাইতে দিয়েছি কিছু, কাঁচাও খাওয়া যাচ্ছে, তো কাঁচাতে একটু কষ্ট লাগছে, আর মিষ্টিও আছে, দুটোই আছে। সরকার থেকে কোনো রকম সুযোগ সুবিধা কি এখনো পর্যন্ত পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে? একবার দিয়েছিল 10,000 টাকা, আর এই যে ড্রিপটা দিয়েছে আমাকে আচ্ছা। জল দেওয়ার জন্য। এমনি এই যে নতুন চাষ করেছেন, জি। তো এই চাষের ক্ষেত্রে কি আপনার কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, সম্মুখীন তো হতেই হয়, অনেক সম্মুখীন। যেমন? যেমন ধরেন যে রোগ, হুম। পচা, ধসা, মানে পোকার আক্রমণ অনেক। এই যে জায়গাটাতে লাগিয়েছেন, এখানে জায়গাটার পরিমাণ কতটা রয়েছে? 22 কাঠা। 22 কাঠা। হুম। এই 22 কাঠার মধ্যে কোন কোন ফসলগুলো আপনি চাষ করেছেন? আমি মেন খেজুর চাষটাই আমি করেছি, কিন্তু ও ফাঁকা জায়গাগুলো পূরণ করার জন্য জায়গাগুলো পড়ে আছে, ওগুলো পাতিলেবু লাগাইছি, আর এই মৌসামি, হুম। আর এই এই তো মানে খেজুর, হুম। আর এই মৌসামি লাগাইছি। কি পরিকল্পনা করেছেন যে এই যে খেজুরগুলো আপনার হয়েছে দেখলাম খুব সুন্দর, তো কোথায় নিয়ে বিক্রি করবেন? কোথায় বিক্রি করব এখন এটা আমিও বুঝতে পারি না, আচ্ছা। কিন্তু আমি লাগাইছি, আমার একটা মানে শখ আছে, আমি ইউটিউব দেখে এগুলো মানে করেছি। হ্যাঁ। এখন সাকসেস হতে পারবো কিনা এখন বলতে পারবো কিনা, আমি আশা করছি যে হব। মানে 3 বছর হয়ে গেল 3 আপনার চাষ বছর করা, খরচও অনেক। খরচ অনেক। হুম। এইবারই ঠিকঠাক ফলনটা এসেছে আর কি মোটামুটি। তো এখন যদি বাজারটা ঠিকঠাক পাওয়া যেত, হ্যাঁ। তাহলে আগ্রহ আরো বেশি দেখাতো, আপনাকে থেকে হয়তো আরো কয়েকজন চাষিও এগিয়ে আসতে জি, পারত। জি। আচ্ছা। তো যারা এইসব চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে জেনে বুঝে করুক, হুম। জেনে বুঝে করা দরকার আছে। নতুন ফসল, সবাই তো এক ফসল করে লাভ হবে না, নতুন নতুন ফসল করলে আশা করি লাভ হবে। এই যে খেজুরগুলো লাগিয়েছেন, এগুলো কোন ভ্যারাইটির এবং বীজ মানে চারা গাছগুলো কোথায় থেকে এনেছিলেন? গাছগুলো আমি বহরমপুর থেকে নিয়েছিলাম, আর একটা মরিয়ম জাত আছে, আর একটা আম্বার বলে দিয়েছে ওরা। আচ্ছা। তো আপনি যে এই পরিবেশের মধ্যে চাষ করলেন, নর্মালি কেউ এই পরিবেশে চাষ করে না, তো চাষ করার পর কি দেখতে পেলেন যে কোন ভ্যারাইটিটা ভালো হচ্ছে? এখন এই মরিয়ম আর আম্বার যেটা দেখছি, এটাই ভালো লাগছে। আরও মানে জাত কিছু বেশি, মানে অন্য অন্য জাতও দেখতে পাচ্ছি, কিন্তু ওগুলো সাকসেস হবে না, এই দুটো হবে, মরিয়ম আর আম্বার। আম্বার, এই দুইটাই ভালো হচ্ছে। হ্যাঁ। এত সুন্দর খেজুরের চাষ হচ্ছে আমাদের চাকুলিয়া পার্শ্ববর্তী শেথর এলাকাতে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফলন হয়েছে। আমাদের এই চাষি ভাই নতুনভাবে এক্সপেরিমেন্ট করে আমাদের এলাকাতে খেজুর চাষের উদ্যোগ নিয়েছে, ফলনও ঠিকঠাক ভালোই হয়েছে। এখন বর্তমানে যেটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেটি হলো বাজার। আমাদের আশেপাশে কিন্তু বাজারের একটা সমস্যা রয়েছে। যদি কাকু ঠিকঠাক সাপোর্ট পায়, বাজার থেকে যদি উৎসাহ পায়, তাহলে কাকুকে দেখে আরও কিন্তু নতুন চাষিরা এরকম নতুন নতুন উদ্যোগ নিতে পারবে। তার জন্য প্রয়োজন আমাদের সবার একটু সাপোর্টের। তো সবার কাছে এটাই অনুরোধ থাকবে, সবাই এগিয়ে আসুন, কাকুকে সাপোর্ট করুন, এবং এই সব খেজুর, সুন্দর সুন্দর খেজুর, আমাদের এলাকাতে হওয়া খেজুর, এই খেজুরগুলো ক্রয় করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে পরবর্তীতে আমাদের এলাকার চাষিরা এরকমই নতুন নতুন উদ্যোগ নিয়ে আরও এগিয়ে যেতে পারে।